আমি মনে করি এই অবস্থানের শেষ হওয়া দরকার, সমাপ্তি হওয়া দরকার। কিন্তু তাদের যদি কোনো দাবি আদায় না হয় তারা তো ঘরে ফিরে যাবে না। সেই জন্য আমি মনে করি তাদেরকে ঘরে ফেরার জন্য অনতিবিলম্বে প্রধান উপদেষ্টা, শিক্ষকদের সকল সেকশনে যারা আছে তাদেরকে নিয়ে আলোচনার মাধ্যমে দাবি দাওয়া পূরণ করার ঘোষণা অনতিবিলম্বে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি প্রধান উপদেষ্টা। সম্মানিত ভাই এবং বোনেরা, আরেকটি কথা বলতে চাই আপনাদের সামনে, সেটি হচ্ছে আমাদের সমাজে জ্বালাও পোড়াও করে, ভাঙচুর করে আপনারা দেখেছেন অনেক সময় দেশের সম্পদ ক্ষতি করে, আগুন জ্বালিয়ে মানুষের রাস্তা প্রতিরোধ করে জনজীবনে কষ্টের একটা অবস্থা সৃষ্টি করে। আমরা কি এই দেশে এরকম পরিবেশ হোক, এটা কি আমরা নিজেরা চাই? সরকার কি এ পরিবেশ চান? কেউ চায় না। তাহলে আজকে কেন শিক্ষকদের সমস্যার সমাধান হবে না? আমি অনতিবিলম্বে এই শিক্ষকদের যে দাবিগুলো, মাত্র 3টা দাবি এখানে করা হয়েছে, ছোট দাবি, এই দাবি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো যে মেহেরবানি করে প্রতিনিধিদের ডাক দিয়ে আপনি কথাগুলো শুনেন এবং বাস্তবায়িত করার ঘোষণা দিলেই সকল শিক্ষক বাড়ি ফিরে যেতে পারবে ইনশাআল্লাহ। তাদেরকে রাস্তায় কষ্ট করতে হবে না, মশার কামড় খেতে হবে না, বিভিন্ন ভাবে তারা কষ্ট করে আজকে এখানে অবস্থান করছে। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। সব শেষে যে কথাটা বলতে চাই, প্রিয় ভাইয়েরা বোনেরা, আপনারা মনে রাখবেন, একটা জাতি যদি সত্যিকার শিক্ষিত হতে পারে সেই জাতি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আর এই মাথা উঁচু করে তখনই দাঁড়াতে পারবে যখন শিক্ষকদের সম্মান করা হবে, তাদের মৌলিক অধিকার পূরণ করা হবে, দাঁড়াতে পারে। সেজন্য আমরা কোনো জ্বালাও পোড়াও কর্মসূচিতে বিশ্বাস করি না। জনগণের কষ্ট হোক এমন কোন কর্মসূচি আমরা পছন্দ করি না। আমরা বিশ্বাস করি আলাপ আলোচনার মাধ্যমে এটাকে সমাধান করতে হবে। বাংলাদেশের অবস্থা ঘোলাটে করার জন্য বহু লোক ষড়যন্ত্র করছে। অতএব সেই ষড়যন্ত্রের শিকারে যাতে শিক্ষকেরা পতিত না হতে হয় এবং তার আগেই যাতে সমস্যার সমাধান হয় এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। সংগ্রামী শিক্ষক ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অনেক শিক্ষক এসেছেন, পকেটে টাকা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, অনেকে বিভিন্ন ভাবে কষ্ট করে এখানে আসছে। আমাদের শহীদ মিনারে অনেকে রাত্রি কাটায়। এটা যাতে আর না হয়, সরকার যেন এটাকে একটা নিশ্চিত ব্যবস্থা করে। আর একটি ঘটনা, গত পরশুই তো শিক্ষকদেরকে, গতকালকেই আমরা যখন দেখলাম টিয়ার সেলের ছবি পত্র পত্রিকায় দেখলাম, অনেকের লাঠিপেটা করা পর্যন্ত হয়েছে, রক্তাক্ত করা হয়েছে এবং কাউকে গ্রেপ্তারও করা হয়েছিল। হয়তো সবাইকে ছেড়ে দিয়েছেন। আমরা সরকারের ছেড়ে দেওয়ার মনোভাবটাকে ভালো মনে করি, কিন্তু পুলিশ দিয়ে দমন করার চেষ্টা আর ভবিষ্যতে করবেন না। আলোচনা করে সমস্যার সমাধান করবেন। পুলিশকে বেধড়ক লাঠি পিটার এই অধিকার মোটেই দেওয়া উচিত না। বিশেষ করে যে শিক্ষকরা সবারই সম্মানের পাত্র, সেই সম্মানীয় শিক্ষকদেরকে, শ্রদ্ধেয় শিক্ষকদেরকে পুলিশের লাঠি পিটা বাংলাদেশে আর যাতে না হতে পারে দৃষ্টি আকর্ষণ করব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আরেকটি কথা না বললেই নয়, কিছু শিক্ষক আছেন যাদের এমপিও আছে, তাদের অধিকার কিছু বঞ্চিত আছে, অধিকার প্রতিষ্ঠা করার কাজ করছে। অসংখ্য প্রতিষ্ঠান আছে যেগুলোকে এখনো এমপিওভুক্ত করা হয় না এবং তারা আরো কঠিন অবস্থায় আছে। তারাও আন্দোলন করেছে, তাদেরও দাবি দেওয়া সরকারের কাছে স্মারকলিপি আকারে দেওয়া আছে। আমরা বলবো, যারা এমপিওভুক্ত আছে তাদের যে সমস্যাগুলো সেটা যেমন দেখতে হবে, মোটেও এমপিওভুক্ত করা হয় না সেটাকেও তাড়াতাড়ি এমপিওভুক্ত করতে হবে এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এক কথা জাতীয়করণ করতে হবে।
বক্তব্য রাখ